সুস্বাগত আমার সুপ্রিয় বন্ধুরা। আশা করি সবাই খুব খুব খুশিতে আছেন। আজকে আপনাদের দিয়ে কিছু বলাবো বলাবো মানে আমার কথাটা শুনুন, তাহলে বুঝতে পারবে। আলিপুর দুয়ার থেকে একটি সোনোলাইন এসে 520 এসছে। কি অবস্থায় দেখুন, সেটা আমি রিসিভ করতে চাইছিলাম না, কারণ এখন সত্যি আর টাইম নেই এত। কি অবস্থা দেখুন, এইটা একটা ট্রানজিস্টার লাগালো সম্ভবত 880, হ্যাঁ 880। তারপরে তার অবস্থা এরকম পড়ে আছে। আচ্ছা, এইখানে আবার একটা 7805 লাগিয়েছে সম্ভবত। এইখানে এই রেজিস্ট্যান্সের ভ্যালু গুলো কিন্তু এখানে 100 ওহমস লাগিয়েছে 1 ওয়াটের, এখানে 100 ওহমস লাগিয়েছে 1 ওয়াটের। এখানে কিন্তু 330 ওহমস থাকে, এখানে 270 ওহমস থাকে। ঠিক আছে বন্ধুরা, কিসের জন্য থাকে না, এর তো অ্যাকচুয়ালি অক্সিলারি পাওয়ার সাপ্লাই কিছু নেই এই ট্রান্সফর্মার থেকে। মানে এই বেস টেবিলে দেওয়া বা এই আইসিকে দেওয়া, এই আইসিকে দেওয়া, এই ফোনো প্রিজে দেওয়া, তার জন্য ব্যবহার করা হয়েছে একটা এনপিএন একটা পিএনপি ট্রানজিস্টার দিয়ে স্টেপ ডাউন স্টেবিলাইজড পাওয়ার সাপ্লাই করার জন্য। সেটাও ভুলভাল। কানেকশনের অবস্থা দেখুন, এখানে দেখুন, এরকম কখনো যারা পারবেন না, আমি বারবার বলছি করবেন না। পার্টিকে বলে দেবেন যে না, আমার দ্বারা সম্ভব না, আপনি যেখানে পারেন করে দিন। তো আমি প্রথমে নেব না ভাবছিলাম, এখনো ভাবছি, আপনারাই বলুন এই সেটটা আমি করব কি করব না। এত দূর থেকে এসছে ভদ্রলোক আশা নিয়ে, এর থেকে এতে যা খরচা হবে, তো নতুন সেট নিয়ে নেওয়াই ভালো। এইখানে একটা স্টিকের অবস্থা দেখুন, স্টিকের এই অবস্থা। একটা এই স্ক্রুটা অরিজিনাল না, কন্ডেন্সার ফন্ডেন্সার গুলো সব চেঞ্জ করেছে, ফেটে গেছে। এইখানে এই রেজিস্ট্যান্স গুলো একদম 4.7 থাকে, এইগুলো দুটো পুরো একদম বার্ন হয়ে গেছে। এখন আমি কন্টিনিউটি টেস্ট করিনি। তারপরে বেস টেবিলের অবস্থা দেখুন, এটা হচ্ছে বেস টেবিল সেকশন। ঠিক আছে, বেস টেবিলের দেখুন, এই তার থাকে না, হয়তো তার খারাপ, এই ধরনের তার থাকে। এই তার কিসের বুঝতে পারছি না। এইখানে কাটা, এখানে এখানে এই এই নীল তার দুটো কোথা থেকে কিসের নিয়ে গেছে জানি না। এবার পেছনের অবস্থা দেখুন, পেছনের অবস্থা দেখুন আমার প্রিয় বন্ধুরা। স্টিকের জায়গাটা ফয়েল একদম উঠিয়ে শেষ। আর এখানে LC7815 থাকে, ফাংশন কন্ট্রোল আইসি। সেই আইসিটির অবস্থাকেও দেখুন, মানে আমি কিভাবে করবো এই জায়গায় অবস্থা দেখুন। এইখানে কিসের তার টেনে সেটা কোনো একটা অক্সিলারি নেওয়ার চেষ্টা করছিল। আর সামনেটা দেখুন, এই ভলিউমটা খুব খারাপ হয় আমি মানলাম। সেইখানে আমরা কি করি, রোটারি খুব ভালো জাতের ভলিউম কন্ট্রোল এই জায়গাটা ফুটো করে এত সুন্দরভাবে কালো নব দিয়ে লাগাই, যাতে বোঝা না যায়, ফিনিশিংটা যেন আসে। সে লাগিয়েছে দেখুন। আর এইখানটায় আমি কিন্তু সেই অরিজিনাল নব সেটটা রেখে দিই, যাতে দেখতে ভালো লাগে। সে সব উড়িয়ে দিল, এইখানে বসিয়ে দিল। আর এইখানে সম্ভবত কেটে ইউএসবি করার চেষ্টা করেছে। তার জন্য এইখানে সমস্ত কিছু ফাটিয়ে ফুটিয়ে দেখুন, আঠা ব্যবহার করেছে। এখানে একটা কাগজের পাত না কি দেখতে পাচ্ছি, আঠা ফাটা দিয়ে কোনো রকম পিসিবি জুড়ে রেখেছে। এইখানটার অবস্থা দেখুন বন্ধুরা। এবারে বলুন যে আমার সুনাম রাখার জন্য এই সেটটা করব না করব না। আপনারা এই ডিসিশন নিয়ে আমাকে জানান। আপনাদেরকে এত ভালোবাসি, আপনাদের ডিসিশনই আমি মেনে চলবো। আপনারা যদি বলেন যে সেটটা রেডি করতে যতই কষ্ট হোক না কেন, আমি খেটে খুঁটে সেটটাকে রেডি করব। পিসিবির অবস্থা খারাপ, তার জন্য কতদিন চলবে না চলবে, মানে এত অবস্থা ফয়েলের খারাপ যে কোনো মুহূর্তে লুজ কন্ট্যাক্ট হতে পারে আর কি। এই নিয়ে আপনারাই ডিসিশন নিন যে এই সেট পার্টির মুখে বলে দেবো যে এটা হবে না, নতুন সেট নিন, আর না হলে ফেরত নিয়ে যান। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয়।